আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একটি ধনচা ক্ষেত। ধনচা আমরা বলি এটাকে ধনচা ক্ষেত। আপনারা যারা বিশেষ করে শহরে থাকেন তারা তো গ্রামে কিংবা কৃষি ক্ষেতে খামারে কতটুকু যান কিংবা কতটুকু কৃষি পরিবেশ উপলব্ধি করেন সেটা আমি জানি না, তবে যারা যান তাদের তো সবসময় আর কি অভিনন্দন। আর যারা প্রায় সময় শহরে থাকেন তারা তো ধনচা গাছ কিংবা ধনচা এটা মূলত কি, এটা কী কাজের উদ্দেশ্যে কৃষকরা ব্যবহার করে এবং এর উপকারিতা কী কী, তো আমি প্রথমে আর কি দেখাচ্ছি। ধনচা গাছ অর্থাৎ গ্রামে গঞ্জে কৃষি ক্ষেতে খামারে যেখানে বেশি পরিমাণ অর্থাৎ আগাছা হয়, অর্থাৎ এত বেশি আগাছা হয় যে কৃষক আগাছার জন্য ফসল চাষ করতে পারে না, ওই সকল জমিতে কৃষকরা করে কি আগাছা পরিষ্কার করার জন্য ধনচা চাষ করে। এই ধনচা চাষ করলে কিন্তু নিচের আগাছা অনেকটা মরে যায়। এটা হচ্ছে ধনচার এক নাম্বার উপকার কৃষকদের জন্য। দ্বিতীয় হচ্ছে এই ধনচা কিন্তু যারা গ্রামে গঞ্জে যে সমস্ত মা বোনেরা রান্না করে এই ধনচা দিয়ে কিন্তু ভালো লাকড়ি হয়, জ্বালানি হয়, অর্থাৎ ধনচা দিয়ে কিন্তু তারা বিভিন্ন রকম খাবার রান্না করে, জ্বালানি হিসেবে ধনচা ব্যবহার করে। আর তৃতীয়ত হচ্ছে যে সমস্ত নদী এলাকায় অর্থাৎ একটি বেশি পরিমাণ নদীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সেটা ফসলের জমি হোক কিংবা বাড়িঘর হোক, ওই সমস্ত নদী এলাকায় ভূমি ক্ষয়ের জন্য কিন্তু মানুষ ধনচা লাগিয়ে থাকে, ধনচা চাষ করে। ঠিক আছে, এছাড়াও ধনচা চাষ করলে কিন্তু ওই আগাছা জমির বেশ উর্বর হয় এবং তার পরের বছর ওই জমিতে ফসল চাষ করলে সেক্ষেত্রে ফসলের পরিমাণও একটু বেশি হয়, কারণ ধনচা চাষের ফলে ওই কৃষি জমিতে আগাছার পরিমাণ কমে যায় এবং মাটি এত বেশি উর্বর হয় যে কৃষক ওই জমিতে যে ফসল চাষ করে তাতে করে বেশি ফলন উৎপাদিত হয়। জি, আমি আপনাদেরকে এতক্ষণ দেখিলাম ধনচা ক্ষেত। ধনচা মূলত কি, এর কী কী উপকারিতা রয়েছে, আমি সেই ধনচা ক্ষেতটি আপনাদেরকে দেখিয়ে এলাম।